কে হচ্ছেন নতুন কোচ, থমাস ডুলি নাকি বার্ন স্টর্ক? দুইজন কোচ আছে বাফুফের হাতে, থমাস ডুলি এবং বার্ন স্টর্ক। বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন অপেক্ষা করছেন এমন একজন কোচের জন্য যিনি দলকে শুধু জেতাবেন না, বরং আন্তর্জাতিক মানের একটি শক্তিশালী দল গড়ে তুলবেন। বিশেষ করে হামজা, সুমিত, সোহেলদের মতো তরুণ খেলোয়াড়দের উন্নতির জন্য একজন আধুনিক ও অভিজ্ঞ কোচ খুবই জরুরি। বার্ন স্টর্ক একজন অনেক বেশি কৌশলী ও শৃঙ্খলাপূর্ণ কোচ হিসেবে পরিচিত। তিনি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছেন এবং ইউরোপিয়ান ফুটবলের আধুনিক কৌশল সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। স্টর্কের অধীনে দল সাধারণত রক্ষণাভাগে শক্তিশালী হয় এবং ম্যাচে পরিকল্পিত ফুটবল খেলে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এমন একজন কোচ দরকার যিনি দলকে দীর্ঘমেয়াদে গড়ে তুলতে পারবেন। স্টর্ক সেই ধরনের কোচ হতে পারেন। থমাস ডুলি একজন পরিচিত ও অভিজ্ঞ কোচ। তিনি বিভিন্ন জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন এবং তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গঠনে তার সুনাম রয়েছে। তার কোচিং স্টাইল অনেকটাই আক্রমণাত্মক ও গতিময়। বাংলাদেশের মতো দলে তিনি এলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়তে পারে। ডুলি খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পছন্দ করেন, যা একটি দলের ড্রেসিং রুমের পরিবেশ ভালো রাখতে সাহায্য করে। বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য এটি ইতিবাচক হতে পারে। বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থায়িত্ব ও পরিকল্পনা। শুধু কোচ বদলালেই হবে না, তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। হামজা, সুমিত, সোহেলদের মতো তরুণ খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়তে হলে কোচকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। নতুন কোচ যদি খেলোয়াড়দের ফিটনেস, টেকনিক ও মানসিকতা উন্নত করতে পারেন, তাহলে বাংলাদেশ ফুটবল আবারও নতুন স্বপ্ন দেখতে পারবে। যদি বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক মানের সংগঠিত ফুটবল খেলতে চায়, তাহলে বার্ন স্টর্ক এগিয়ে থাকবেন, কারণ তার অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে যদি তরুণদের নিয়ে দ্রুত পরিবর্তন ও আক্রমণাত্মক ফুটবল গড়ার লক্ষ্য থাকে, তাহলে থমাস ডুলিও ভালো পছন্দ হতে পারেন। সবশেষে বলা যায়, বাংলাদেশের ফুটবল এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। নতুন কোচ নির্বাচন শুধু একজন মানুষ বেছে নেওয়া নয়, বরং দেশের ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ করা। সমর্থকরা চান এমন একজন কোচ যিনি খেলোয়াড়দের সঠিকভাবে গড়ে তুলবেন, আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করার মানসিকতা তৈরি করবেন এবং বাংলাদেশকে নতুন পরিচয়ে তুলে ধরবেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বাফুফে কাকে বেছে নেয়।